জয় হিন্দ, জয় ভারত। প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞানের সাথে ধর্মের কি কোনো সম্পর্ক আছে? যদি কেউ বলে যে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বা কোনোভাবেই যুক্ত নয়, তো আমি বলবো সেখানেও একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো দুঃসম্পর্ক। আর যদি কেউ বলে যে না, বিজ্ঞানের সাথে ধর্মের কোনো কানেক্টিভিটি বা রিলেশন বা সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না, তো আমি বুঝবো যে সম্পর্কটা তিক্ত। আর যদি কেউ বলে তো বিজ্ঞান এবং ধর্মের যে ব্যবধান রেলের লাইনের মতো, তো আমি বলবো যে তাহলে সেটা ঠিক আছে, উভয়ই স্বধর্মে আছে। কারণ মানুষের জীবনে বিজ্ঞানও দরকার, ধর্মেরও দরকার, রেলের রেলটাকে ঠিকঠাক চালানোর জন্য। আমাদের কাছে দুটো অত্যন্ত পরিচিত শব্দ হচ্ছে কর্ম এবং পুনর্জন্ম। তো কর্ম মানে আমরা সহজ ভাষায় যেটা বুঝি যে আমরা যে কাজ করব তাকে বলা হয় কর্ম। কিন্তু এর বাইরে আমরা যেটা ধর্মীয় ক্ষেত্রে বুঝি সেটা হচ্ছে যে কর্মফল, অর্থাৎ আমি যদি ভালো কাজ করি তাহলে ফল ভালো পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে ফল আমি খারাপ পাবো। এমনকি এই শব্দটা যে শব্দটাকে আজকে ইংলিশ ডিকশনারিতে কর্মা বলা হয়, এবং শব্দটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সারা পৃথিবী মেনে নিয়েছে যে খারাপ কাজ করলে ফল খারাপ হবে, ভালো কাজ করলে ফল ভালো হবে। তো এইটাকে যদি আমি বিজ্ঞানের চোখে দেখি, তো তাহলে দেখুন যে কর্ম, যেটা প্রাচীন সনাতন ধর্মে উল্লেখ আছে, তো সেটা কিন্তু অনেকটা নিউটনের গতিসূত্রের মতো, মানে তৃতীয় ল বা তৃতীয় সূত্রের মতো, যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি ভালো কাজ করি তাহলে আমি ভালো ফল পাবো, আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি খারাপ ফল পাবো। আর নিউটনের গতিসূত্রে, তৃতীয় গতিসূত্রে কী বলছে, যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি একটা বলকে দেওয়ালে 5 কিলোমিটার বেগে ছুঁড়ে মারি, তো বলটা আমার কাছে 5 কিলোমিটার বেগে রিটার্ন আসবে, এবং যে ডাইরেকশন থেকে মারবো ঠিক সেই ডাইরেকশন অনুযায়ী যাবে। আমার কর্মই ঠিক করবে আমি কোন পথে যাব। তো অটোমেটিক্যালি আমি যদি ভালো পথ নিই বা ভালো কর্ম করি, তাহলে আমার কর্মফল বা আমার যে প্রাপ্তি সেটা ভালো হবে। তো এটাই কর্মফল। তো এটাকে আমরা খুব সহজে নিউটনের গতিসূত্রের সঙ্গে মানে মেলাতে পারি। এবার কেউ বলতে পারে কেন মেলাবো, কেন? আমি বলবো মেলাবেন নাটা কেন? কারণ একটা শব্দ দীর্ঘদিন ধরে যেটা এক্সিস্ট করছে, যেটা ডিকশনারিতে স্থান পাচ্ছে একটা পজিটিভ ওয়েতে, এবং যার একটা মিনিং আছে, সেটা আপনি বিজ্ঞানের সঙ্গে কেন মেলাবেন না? বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব নিয়ে। তো অস্তিত্ব যখন আছে তো কেন ভাববেন না? কর্ম শব্দটা, সেটা হিন্দু ধর্মে হোক বা অন্য যে কোনো ধর্মে হোক, যে দীর্ঘকাল ধরে চলে আসছে এবং শব্দটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তো না ভাবার কোনো কারণই নেই। তো এইভাবে আপনি কর্মের সঙ্গে নিউটনের গতিসূত্র একইভাবে মেলাতে পারেন। এবার আসছি পুনর্জন্ম। দেখুন, পুনর্জন্ম বলতে আমরা যেটা বুঝি যে আমাদের ফিজিক্যাল ডেথ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের শরীরে মৃত্যু ঘটছে, কিন্তু আত্মার মৃত্যু হচ্ছে না, এবং সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে বা তার পুনর্জন্ম হচ্ছে বা অন্য রূপে ফর্মে চলে যাচ্ছে। তো আলটিমেটলি কী হচ্ছে, আমাদের ফিজিক্যাল যে বডি, সেই বডিটার ডেথ হচ্ছে, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। কিন্তু এই বডির ভিতরেও আরও একটা সেটেল বডি আছে। আমাদের বডি দু রকম হয়, একটা হচ্ছে ফিজিক্যাল বডি, যে বডিটায় আমরা অ্যাক্টিভ থাকি, আমাদের হাত পা চোখ নাক এই বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় এগুলো কাজ করে, কিন্তু একে যেটা নিয়ন্ত্রণ করছে সেটাকে বলা হয় সেটেল বডি। ঠিক আছে? তো সেটেল বডির তো এইভাবে মৃত্যু হয় না। এবার কেন হয় না সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। যে ধরুন আমরা হিন্দু ধর্মে কী ধরছি, যে আমাদের আত্মা অমর এবং তার মৃত্যু হয় না, কিন্তু শরীরে মৃত্যু হয়। বিজ্ঞানে তো একই কথা বলেছে যে বস্তুর আকারের পরিবর্তন হতে পারে, বস্তুর ফর্মের পরিবর্তন হতে পারে, বস্তুর আয়তনে পরিবর্তন হতে পারে, কিন্তু বস্তুর যে মূল ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ জলকে আপনি বরফ আকারেও পেতে পারেন, বাষ্প আকারেও পেতে পারেন, কিন্তু যেখানেই আপনি যে আকারেই পান না কেন সেটা তো জলই থাকছে। আর সেই জলটাকে তো আমাদের শরীরের ক্ষেত্রেও টোটাল যে আমাদের সত্তা, সেটার মধ্যে যৌগিক সত্তা আর মৌলিক সত্তা অবশ্যই আছে। কারণ কিছু জিনিস আছে যেগুলো পরিবর্তন হয়ে যায়, যেগুলো পরিবর্তন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে বা ফিজিক্যাল ডেথের সঙ্গে, সেগুলো যৌগিক। আর যেটার পরিবর্তন হয় না সেটা মৌলিক। তো তার মধ্যে আত্মা অবশ্যই আছে। কেন আছে? আত্মার অস্তিত্ব আপনি কীভাবে বুঝবেন? শক্তির রূপান্তর।
শক্তির রূপান্তরের মধ্যে দিয়ে আত্মার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কারণ একটা ফর্ম থেকে এক জল যখন বাষ্প হচ্ছে, বা সেই একই বাষ্প থেকে আবার যখন জলে আসছে, বা জল থেকে আবার যখন বরফ হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে। আপনি ফর্মকে দেখছেন কিন্তু শক্তিটাকে দেখছেন না। তো আত্মা হলো সেই শক্তি। তো এইভাবে আপনি কর্মকে ভাবুন নিউটনের থার্ড ল, আর পুনর্জন্মকে ভাবুন পদার্থের মৌলিক বৈশিষ্ট্য। তাহলে দেখবেন আপনার কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। আসলে বিজ্ঞান এবং ধর্মচেতনার মধ্যে সেই অর্থে কোথাও কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু যেটা আমাদের মনে কনফ্লিক্ট আমাদের মনের তৈরি। তো যাই হোক, ওভারঅল এই হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো ওভারঅল যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ।